শুভ সকাল। আজ শুক্রবার, এখন বাজে সকাল 9টা। তো এখন থেকেই আমার ভিডিওটা শুরু করছি। ব্যস্ত ছিলাম তাই ভিডিওটা শুরু করতে পারিনি। সকাল সকাল উঠে লাকড়ি ফাটাচ্ছিলাম, আর অনেক কিছু কাজ করছিলাম। তো আমি এখনও বাপের বাড়িতেই রয়েছি, যাইনি। কালকে বাড়িতে এখানে কিছু পুজো ছিল কাকুদের, এখানেই ছিলাম। আর পরশুদিন ভিডিওটা ছাড়তে পারিনি। তো পরশুদিনের ভিডিওটা কালকে ছেড়েছিলাম, টাওয়ারের খুব সমস্যা ছিল। এখানে আসলে একদম টাওয়ার পায় না, এয়ারটেলের খুব অসুবিধা হয় এখান থেকে ভিডিও ছাড়তে। তো এদিকে চলে আসলাম পিছনে, ঘরের পিছনে লাকড়ি ফাটার জন্য। তো অনেক লাকড়ি রয়েছে। তো আমি ভাবছিলাম যে রয়েছি যখন, তো এগুলো সব লাকড়ি এখানে ঢেকে রেখেছি, বৃষ্টি আসবে তাই প্লাস্টিক দিয়ে, টিন দিয়ে ঢেকে রেখেছি। তো লাকড়িগুলোকে কিছু লাকড়ি, শুকনো শুকনো লাকড়ি কেটে নিব। তোমরা পাশে থেকো, আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এখানে এক কাকিমা আর একটা বোন মোয়া বানাচ্ছে। ঠাকুর পুজো আজকে, ওদের বাড়িতে পুজো তাই। তো সবার প্রথমে মোয়া বানাচ্ছিল, রেডি করে নিচ্ছে। আর ওদিকে সবাই পুজোর তৈয়ারি করছে। একটা বোনের মেয়ে ভাস্তি। তো আমরা দুজনে মিলে কবি কাটছিলাম, সবজিগুলো কেটে কেটে রাখছিলাম দুজনে মিলে। আরও অনেকে রয়েছে ওইদিকে, তো আমরা এদিকে বসে কাটছিলাম। ব্রাহ্মণের কাজ সেরে চলে গেছেন ব্রাহ্মণ। আমি তখন ছিলাম না, আমি বাজারে একটু গেছিলাম শাঁখা পরতে। আমার শাঁখাটা ভেঙে গেছিল। আর এদিকে এখন এসে দেখি ব্রাহ্মণের কাজ শেষ, অধিকারী এসেছে তুলসীতলায় নবুদ দিতে। তো এখানে পুজো হচ্ছিল। এক ভাইয়ের ভাই এই পৃথিবীতে নেই, তোর বছর কি হচ্ছিল তাই উপলক্ষে আসছিলাম বাপের বাড়িতে। এটা আমার ওইটা আমার বোন, কাকাতো ভাই, আমার ওটা কাকাতো ভাই ছিল। তো খুব দুঃখের বিষয়। তো এতে মোবাইলটা ক্যামেরা করার কেউ ছিল না, ছোট ছেলে খেলায় ব্যস্ত, সবাই একসাথে খেলা করছিল। আমি মোবাইলটা এভাবে রেখেছি। তো ভালোভাবে শ্যুট করতে পারি নাই, তোমরা কিছু মনে করবেন না। এটা একটা বোন, আমরা কাকাতো বোন। এইখানে পাতাকপি, টমাটোর সবাই কাটছে। আর এদিকে আমার বোনটা মাছের পেটা ভাজা করছে। সকাল সকাল মাছের পেটা ভাজা দিয়ে ভাত খাবো। আর এদিকে রাত্রে রান্না শুরু হয়ে গেছে। ওইটা আমাদের বৌদি ভাই। আর এদিকে অনেক আত্মীয় স্বজন রয়েছে। এটা একটা বোন জামাই। আমরা পুজো করতে এসেছি, পুজো মণ্ডপে সব কিছু রেডি করে নিয়ে এসেছি মাসান পুজো করতে। এদিকে পাটকাঠিও নিয়ে এসেছি। আর এদিকে গ্যাস বা চুলা নিয়ে এসেছি, সবাই এসেছি। এদিকে প্রচণ্ড হাওয়া, তাই প্লাস্টিক দিয়ে ঘিরিয়ে এখানে রান্না হবে, খিচুড়ি রান্না হবে। আর এইখানে আমার এক বোন রেডি করছে, পুজোতে রেডি করছে। আর এক বোন এদিকে সব জোগাড় করে দিচ্ছে। তোমাদের দাদা ভাইও রয়েছে, সব কিছু কলা পাতা, এদিকে আরো অনেক কিছু লাকড়ি আয়োজন করে নিয়ে আসছে। ওখান থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে, আসাটা শেয়ার করিনি। আবার চলে যাচ্ছি শাড়ি খুলে, প্রচণ্ড গরম লাগছিল তাই নাইটি পরে নিয়েছি। তো প্রসাদ হয়ে গেছে।
তো চলে যাচ্ছি, সব কিছু জিনিসপত্র আনতে হবে বাড়িতে। তো সব কিছু প্রসাদ জিনিসপত্র গ্যাস সব কিছু নিয়ে যাওয়া হয়েছে ওখানে, তো নিয়ে আসতে হবে। তোমাদের দাদাভাই ওইখানেই রয়েছে, দুই বোনও ওখানে রয়েছে, তো আমিও চলে যাচ্ছি। দেখো এভাবে সবকিছু জিনিসপত্র ঠেলায় তুলছি। এখানেই রান্না হয়েছে, খিচুড়ি রান্না হয়েছে, তো অনেক কিছু নিয়ে আসতে হয়। অনেক কিছু নিয়ে আসতে হয়, প্রসাদ এখনো রয়েছে ওইদিকে নিয়ে আসবো। এইভাবে নিয়ে এসে দেখো তোমাদের দাদাভাই ঠেলা চালাচ্ছে আজকে। এখানে সমস্ত প্রসাদ জিনিসপত্র রয়েছে, দুই বোন দুই পাশে ঠেলে দিচ্ছে জামাইবাবুকে, তোমাদের ওদের জামাইবাবুকে। আর এদিকে ভাজতে ভাজতেই রয়েছে, আর হাতে বালতির মধ্যেও চিড়ে প্রসাদ রয়েছে। তো এসে বললাম বাড়িতে। তো পুজো হয়ে গেছে, সবাই বাড়িতে এসে পড়েছি। আর এদিকে সবাই বোন জামাই, বোন তোমাদের দাদা ভাই, একটা ভাই, এটা ভাই ছাট পড়াটা, আর এদিকে সবাই ক্ষীর প্রসাদ খাচ্ছে। আমি একটু পরে খাবো, আমি প্রসাদ দিচ্ছি সবাইকে। এদিকে নিচে আবার বসেছে বোন। তো প্রসাদ টসাদ খেয়ে এখন বাজে দুপুর 2টো, তো অনেক টাইম লেগে গেছে। এদিকে ভাস্তি ওরা খাচ্ছে সবাই। তো এক বোন জামাই চলে গেল বাড়িতে, তো সবাই বাইরে দাঁড়িয়ে আছি সব বোনগুলো। তো দুটো বোন জামাই চলে গেল, তোমাদের দাদা ভাইও বাড়িতে চলে যাবে, তো আমি থেকে যাব। আর আমাদের বাড়িতে চলে যাবে বোনরা ঘুরতে, সন্ধ্যার দিকে চলে যাব। তো বোনরা বলছে অনেক দিন পর সব বোন মিলে দেখা হয়েছে, তো বাড়িতে এসে এভাবে দেখো ফুটি খাচ্ছি চিয়েস করে। তো ভিডিওটা বড় না করে এখানেই শেষ করে দিচ্ছি। শুভরাত্রি।